নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি এখন কী করতে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ভেবেছেন, ভীষণ গরম। এই গরমেতে ঠান্ডা খেতে কার না ভালো লাগে। তাই গরমে একদম কি দম ফাটা গরম, যেন মনে হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শরীর জ্বালা পোড়া করছে। তাই আমি আম পোড়া শরবত বানাবো। এটা আমটা বড় তো, আমি একটা দিলাম, আমটাকে পোড়াতে বসিয়ে দিলাম। আমটা পুড়তে কিন্তু অনেক সময় লাগবে। আমি রুটিতে সেঁকি, সেই জালির মধ্যে বসিয়ে দিয়েছি। আমটা পুরুক, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। ভাজা মশলাটা তৈরি করে নেবো, ওই জন্য আমি অল্প কটা গোলমরিচ নিয়ে নিয়েছি। গোলমরিচটা দিয়ে দিলাম, আর দেবো জিরে, 1 চামচ জিরে দিলাম, আর 1 চামচ মৌরি। এটা ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেব। আমটা ভালো করে পুড়িয়ে নিয়েছি। আমার 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। তবে গ্যাসটা কিন্তু হাইতে রেখে পোড়াইনি, মিডিয়ামে রেখে পুড়িয়েছি। এবার গ্যাস বন্ধ করে দিয়ে আমটাকে নামিয়ে নিচ্ছি। আমটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে ছাড়িয়ে নেব। ওই জন্য জল নিয়ে নিয়েছি। বেগুন পোড়া যেভাবে ছাড়াই সেভাবে এটাকে ছাড়িয়ে নেব। আস্তে আস্তে করে পুরো আমটাকে আমি চোখলাগুলোকে ছুলে নেব। আর ভালো মতো পুড়ে গেছে তো, চোখলাগুলো এই যে হাত দিলে বেরিয়ে যাচ্ছে। বেগুন পোড়া যেরকম চোখলাগুলো হাত দিলেই বেরিয়ে যায়। একদম ঠান্ডা হয়নি, হালকা গরম এখনো আছে। আমি এটাকে গেটারে আগে ঘষে নেব, ঘষে পাল্পটা বের করে নেব। আর এখনও পর্যন্ত পুরো ঠান্ডা হয়নি তো, হাত দিয়ে চটকানো যাচ্ছে না। তাই গেটারে তাও ছ্যাঁকা খাচ্ছি আমি। এইভাবে আমি পাল্পটা পুরো বের করে নেবো। এই যে বেরোচ্ছে। আমের পাল্পটা বের করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি 1 মুঠো ধনে পাতা। একটা মিক্সিং জারের মধ্যে ধনে পাতাটা দিয়ে দিলাম। নিয়ে নেবো বিট লবণ। লবণটা যে যার যার স্বাদ অনুসারে। আম তো একটু টক বেশি, কাঁচা আম, আমি একটু লবণটা বেশি দিলাম। গুঁড়ো করা চিনি রয়েছে, সেটাই আমি দিয়ে দেবো। দেখে ক চামচ হয়, 3 চামচটা অবশ্য ছোটো, পুরোটাই আমি দিয়ে দেবো। কারণ কাঁচা আম খুবই টক হয়। কাটলে পরে আরও দেবো। আর দেবো এই আমের পাল্পটা। পাল্পটা এখনও গরম তো, হালকা হালকা গরম রয়েছে। তাই আমি ফ্রিজের ঠান্ডা জল বের করে এনেছি। এই বাটির মধ্যে ঠান্ডা জলটা ঢেলে নিচ্ছি। আর বাটির মধ্যে অনেকটা পাল্প লেগে আছে। এটা খেলে কিন্তু যে সমস্ত যাদের গরমের দিনে লু লেগে যায়, বিশেষ করে আমার মেয়ের তো লু, প্রত্যেক বছর গরমে লু লাগবে। সে চুপ করে শুয়ে থাকবে, খাবে না দাবে না, সারাদিন চুপ করে শুয়ে থাকবে। ওর জন্য আমাকে বিশেষ করে এটা আমাকে প্রায় দিনই করতে হয়। আমার মা বলতেন, এখনও বলেন, যে একটু করে আম পোড়া শরবত খাওয়াবি, দেখবি তাহলে অতটা লু লাগে না। আগেকার মানুষের কথা তো একটু শুনতেই হয় না। জলটাই দিয়ে দিলাম। এটা একবার মিক্সিতে চালিয়ে নিয়ে আসবো। একবার মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়ে এসেছি। এবার যে ভাজা মশলাটা আমি তৈরি করলাম জিরে, মৌরি আর গোলমরিচ দিয়ে, সেটা 1 চামচ এর মধ্যে দেবো। আরও একবার ঘুরিয়ে নিয়ে আসবো। এটা আবারও একবার ঘুরিয়ে নিয়ে এসেছি মিক্সিতে। এবার এটাকে আমি গ্লাসে ঢালার ব্যবস্থা করি। 1 টুকরো পাতিলেবু নিয়ে নিয়েছি। রসটা চিবড়াবো না, জাস্ট একটু এর মধ্যে মাখিয়ে নিলাম। এই গ্লাসটা এবার এই যে এটার মধ্যে পাতিলেবুটা লাগিয়ে নিলাম। রস কিন্তু দেবো না। আর এটা লবণ আর লঙ্কার গুঁড়ো এর মধ্যে করা রয়েছে। এর মধ্যে গ্লাসটা এইভাবে বসিয়ে দেবো। বসিয়ে নিলাম। এবার বরফ দেবো। দুটো করে বরফ দেবো, বেশি দেবো না। আমার মেয়েকে তো যতগুলো দেবে ততগুলো খেয়ে নেবে, ঠান্ডা লাগিয়ে নেবে। এবার এটা আমাদের আম পোড়া শরবত পুরো রেডি। এটা এবার এর মধ্যে ঢালবো, আস্তে আস্তে করে ঢালবো, যাতে গ্লাসের ডিজাইন আমার না নষ্ট হয়ে যায়। একটা বড় আম দিয়ে করলে দিব্যি 2 গ্লাস হয়ে যায়। আমি কিন্তু একটু ভারী করেছি, আর একটু পাতলা করা যেত।
আমি ওপর দিয়ে একটুখানি আবার ভাজা মশলা ছড়িয়ে দেবো। এখন একটু করে ভাজা মশলা দুটোর মধ্যে ছড়িয়ে দেবো, সামান্য একটুখানি করে। আর এই যে পুদিনা পাতা, দুটোর মধ্যে একটু করে পুদিনা বসিয়ে দেবো। আমাদের আম পোড়া শরবত একেবারে রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা তো লাইক দেবেনই। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।